মেবি তোমাদের বয়স কত হবে? 18, 19, 20, 34 কি করে? ওই 34 তো বুড়া হয়ে যাবে রে ভাই। 21, 22, 23 মেবি, আই এম নট 100% শিওর। বাট যাদের বয়স 20, 21, বাবুরা আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে। ये दिन ही दिन नहीं है, दुनिया में और भी दिन बाकी है। হ্যাঁ, আজকে যেই মেয়ের জন্য छेका খেয়ে बेका হয়ে যাচ্ছ, ये ऑप्शन ही ऑप्शन नहीं है, दुनिया में और भी ऑप्शन बाकी है। আর কিছু কিছু মেয়ে আছে সামান্য একটু চেহারার রং সাদা হইলে ভাবের ঠেলায় বাঁচে না। তাদের বোঝা উচিত, they have to understand this, যেই মেয়েরা রূপের বেশি বড়াই করে কপালে টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই তাদের কপালে চোখে না। তো তাদেরকে বোঝা উচিত সাদা রূপ দিয়ে সব কিছু করা যায় না। মাথায় রাখবেন, আমাদের বউ হবে সেই মেয়ে যার চরিত্র হবে সবচেয়ে উত্তম চরিত্র, ঠিক না? কোনো মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। আমি যে মাঝে মাঝে কথাগুলো বলি, অনেক হুজুরের গা জ্বলে, অনেক জ্বলে, আমি বুঝি। কিন্তু আমার কথা একটা, যতদিন আমি বেঁচে আছি, আমার দেহে যতদিন প্রাণ আছে, যুবকদের কিনে শুরুতেও কথা বলেছি, আজও কথা বলছি, যখন আমার বয়স 70 হবে, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, 70 থেকে 80 বছর বয়সেও আমি যুবকদের কিনে কথা বলবো ইনশাআল্লাহ। কেন বলবো? কারণ যুব সমাজ ঠিক তো পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই যুব সমাজ ঠিক হয়ে গেলে এদেশের সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বল? এই জন্য যুবক ভাইয়েরা নিজের ক্যারিয়ারটা সুন্দর কর, সময় থাকতে ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। আর তোমারে আমি বলি, আগে হাইসো না, দাঁত কেলায়ও না, দাঁত কেলায়ও না বাবুরা। যেই মেয়েরা তোমাদেরকে বলে যে বিয়ে তোমারই করবো, যতই তুমি গরিব হও, যত যাই হও, হ্যাঁ, এগুলো মিথ্যা কথা বাবুরা, এগুলো সব মিথ্যা কথা। কয়েকদিন পরে যখন মেয়ের কাছে সরকারি চাকরিজীবীর প্রস্তাব আসবে, চাহে উসকে সর পে বাল হো या না হো, টাকলাকেও মেরে কিন্তু বিয়ে করে ফেলবে, মাথায় রাখবে এই কথাটা। এই জন্য আমাদের কথা একটা, যেই মেয়ে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ইখলাস আছে, চরিত্র ভালো আছে, তার বাড়ি না থাকতে পারে, বাপ না থাকতে পারে, মাও না থাকতে পারে, যে চরিত্রবান মেয়ে হবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করবো, ঠিক কিনা বল? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা আসছেন, শেষ কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। আমার মুখে একটু তাকান তো, আমি ঘেমে গেছি, আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না, বাট আমার এই যে মনে না, আগে আমি বলি, আমার প্রশ্ন করতে দেন, আমার মুখে এটা কি? মাইকের উপরে উঠাইছেন, জবাবটা জোরে পাই, এটা কি? দাড়ি। এখানে অনেক হুজুররা, ছাত্ররাও আছে মাদ্রাসা। আচ্ছা, আমাকে মন থেকে বলেন তো, আমি আসিফকে দাঁড়িয়ে দেখে answer me loudly, am I looking cat? Am I looking unsmart? Am I looking backdated? No. আমার বিশ্বাস, যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে, যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। এখন কথা হচ্ছে, হুজুর আপনি দাড়ির কথা কেন বলছেন? দাড়ির কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়ত করে ওয়াজ শুরু করব, যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা, মারাত্মক গরম রে বাবা রে বাবা। আচ্ছা, একটু দুঃখিত, গ্যাপ নিলাম, একটু পেছন রাখতে পেরে। পেছনে রাখার কেউ আছে? রেখে দেন। প্রচণ্ড গরম, এত গরম সহ্য করা যায় না। দাড়ি রাখলে একটা লাভ হবে, চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে 14 হাত দূরে দূরে পালিয়ে যাবে। আর দাঁড়িয়ে রাখলে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে, কোরআনকে মন থেকে ভালোবাসে, ঠিক কিনা বল? এখন কোনো মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে, তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম, এটা বলবা তাকে। কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা, মাঝে মাঝে সিংহের মতো গর্জন দিয়ে প্রতিবাদ তোমাকে করতে হবে, ঠিক কিনা বল? তো যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বলবে যে না, আই ডিসলাইক ইউ, আই জাস্ট হেট ইউ বিকজ ইউ হ্যাভ দ্য বিয়ার্ড,
দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ির জন্য তোমাকে পছন্দ হচ্ছে না। তুমি বলবা ও আচ্ছা, দাড়ির জন্য পছন্দ হচ্ছে না আপু, মারহাবা মাশাআল্লাহ, ইয়ার ये तो बहुत ही अच्छी बात है। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না, তো আপু আমার মনে হয়, আমি তো টাঙ্গাইলের ছেলে, আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হবে বিটিএস এর হিজরা। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। তারাই আপনার জন্য বেটার অপশন, এটা আমার মনে হয়। কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না, সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না, ঠিক কিনা বলো? এজন্য কোনো মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আরে আমার কথাই স্পষ্ট, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলা আমিন। তো আমি আগে একটা ইঙ্গিত দিয়েছিলাম, আজকের ওয়াজ যে শুনবে তার মনের জ্বালা কষ্ট দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। এখানে আমরা যুবকও আছি, মুরব্বীও আছি, আনম্যারিড আছি, ম্যারিডরাও আছি। আমাদের সকলের জীবনে একটা কষ্ট দুঃখ আছে না নাই? আপনারা এখনো কথা বলছেন না? আবার এভরিওয়ান প্লিজ আনসার মি লাউডলি, দুঃখ কষ্ট আছে না নাই? আছে। আমাদের জীবনে অনেকের অনেক রকম অভিযোগ আছে না নাই? দেখেন, এই পৃথিবীতে সফলতা অর্জনের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সবর তথা ধৈর্য। সবর তথা ধৈর্য। আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে আমরা যে বিষয়ে তাফসীর শুনব, এটার নাম হচ্ছে সবর বা ধৈর্য। এবং আমি আমার আলোচনার শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, বহুদিন যাবৎ পুরস্কার দেওয়া হয় না। তো দেখি টাকা পয়সা আসলে আছে কিনা, নাকি নাই। বেশি একটা নাই, পকেটে আরও কিছু টাকা আছে, সমস্যা নাই। তো যারা আমার ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে পয়েন্টগুলো মুখস্থ বলতে পারবেন, তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন?